হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য পুষ্টিবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এর সম্পূর্ণ সমাধান নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। এই প্রশ্নগুলি তোমাদের এবিটিএ টেস্ট পেপারে প্রায় প্রতিটি পেজে নিউট্রিশনের ক্ষেত্রে আছে, তাই এই ভিডিওটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা এখন থেকেই এই প্রশ্নোত্তরগুলি তৈরি করে নিতে পারবে তাদের জন্য খুবই লাভবান হবে। তাই আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ এবিটি টেস্ট পেপার 2024 নিউট্রিশন বাছাই করা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন কি আছে দেখো, স্পঞ্জিকাম কি? উত্তরটা তোমরা লিখবে। স্পঞ্জিকাম হলো দাঁতের রোগ। এই রোগে দাঁতের মাড়ি থেকে যখন তখন রক্ত বের হয়, মূলত ভিটামিন সি এর অভাবে এই রোগ হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবিটিএ টেস্ট পেপারে আছে এবং ডাব্লিউবিটিএ টেস্ট পেপারেও এই প্রশ্নটি তোমরা পাবে। দ্বিতীয় প্রশ্ন, এফটিটি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এফটিটি হলো ফেলিওর টু থ্রাইভ, অর্থাৎ শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত বৃদ্ধিতে ব্যর্থতা সংক্রান্ত সমস্যা। 3 নম্বরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাইনাল পরীক্ষায় আসার মতো প্রশ্ন, ফিশ মিল কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে। মানুষের খাদ্যযোগ্য নয় এমন মাছের বর্জিত অংশকে শুকিয়ে গুঁড়ো করে যে পদার্থ তৈরি করা হয় তাকে ফিশ মিল বলে। 4 নম্বরের প্রশ্ন এবং এবিটি টেস্ট পেপারের প্রশ্ন, কোএনজাইম কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে। উৎসেচকের সঙ্গে যে অপ্রোটিন তাপ সহনকারী অংশটি শিথিল ও অস্থায়ীভাবে আবদ্ধ থেকে উৎসেচককে বিশেষ সক্রিয়তা প্রদান করে তাকে কোএনজাইম বা সহ উৎসেচক বলে। যেমন উদাহরণ দিয়েছি কতগুলো, এনএডিপি, এনএডি, এফএডি প্রভৃতি। 5 নম্বরের প্রশ্ন, স্টিক ওয়াটার কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা তোমরা লিখবে। অতিরিক্ত চর্বিযুক্ত মাছ থেকে চর্বি দূর করার জন্য প্রথমে মাছকে হালকা সেদ্ধ করা হয়, তারপরে মাছের উপর চাপ দিয়ে জল ও তেল বের করা হয়। মাছের থেকে বের হওয়া এই তেল ও জলের মিশ্রণকে বলা হয় স্টিক ওয়াটার। তোমরা মনে রাখবে, স্টিক ওয়াটার হলো এক রকমের প্রোটিন দ্রবণ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউ আছে এবিটি টেস্ট পেপারে। 6 নম্বরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাব্লিউবিটি টেস্ট পেপারেও এই প্রশ্নটি তোমরা পেতে পারো। অবস্ট্রাকটিভ জন্ডিস কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে। মানবদেহের পিত্তনালীতে বা পিত্তথলিতে যদি পাথর বা টিউমার হয় অথবা পিত্তনালীতে সংক্রমণের ফলে স্ফীতি দেখা দেয় তাকে অবস্ট্রাকটিভ জন্ডিস বলে। ব্রোকাস ইন্ডেক্স কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর সমীকরণটা তোমরা মনে রাখবে। মিশ্রগ্রন্থি কাকে কেন বলে? এই প্রশ্নটি তোমাদের এবিটিএ টেস্ট পেপারে এসি 15 পেজে আছে যে মিশ্রগ্রন্থি কোন গ্রন্থিকে বলা হয়। সকলেই জানো অন্তঃক্ষা গ্রন্থিকে বলা হয়, কেন বলা হয় সেটিও দেওয়া আছে। 9 নম্বরের প্রশ্ন, ডিএমিনেশন কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে। যে পদ্ধতিতে যকৃতে ডিএমিনেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলক অপসারিত হয় তাকে ডিএমিনেশন বলে। আইসিএমআর 2010 অনুযায়ী রেফারেন্স ম্যানের বয়স ও উচ্চতা কত? এই প্রশ্নটি তোমরা এমসিকিউতেও পাবে। সিডিপিও ফুল ফর্ম, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। 12 নম্বরের প্রশ্ন, রান্নাঘর সংলগ্ন বাগানের উপযোগিতা গুরুত্ব বা সুবিধা লেখো। 13 নম্বরের প্রশ্ন, অনুপূরক খাদ্য কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। 14 নম্বরের প্রশ্ন, পিএফএ অ্যাক্ট কবে চালু হয়? উত্তরটা তোমরা লিখবে। 1954 খ্রিস্টাব্দে চালু হয়। 15 নম্বরের প্রশ্ন, সক্রিয় পরিবহন বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 16 নম্বরের প্রশ্ন, T3 ও T4 এর সম্পূর্ণ নাম লেখো। এই প্রশ্নটি তোমরা এবিটিএ টেস্ট পেপারে এসি 15 পেজে পাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 17 নম্বরের প্রশ্ন, অস্থিমজ্জা ত্রুটির কারণে কোন প্রকার রক্তাল্পতা দেখা যায়? উত্তরটি লিখবে আপ্লাস্টিক অ্যানিমিয়া। এই এসএকিউ প্রশ্নগুলি তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রেও আসতে পারে। যেমন এই 17 নম্বরের প্রশ্নটি, যে আপ্লাস্টিক অ্যানিমিয়া কেন দেখা যায়, তোমরা উত্তরটা তখন এমসিকিউ এর ক্ষেত্রে যদি থাকে তো অস্থিমজ্জা ত্রুটির কারণে, সেখানেই তোমরা কারেক্ট দিবে। 18 নম্বরের প্রশ্ন, আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বা এসএডি কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা তোমরা লিখবে। স্বাভাবিক অবস্থায় যে কোনো প্রকার খাদ্য গ্রহণের পরে খাদ্যের যে উদ্দীপন ক্রিয়ার প্রভাবে
কোলাকোষের উপাদানে জারণের ফলে মৌলবিপাকে উৎপন্ন তাপের তুলনা অতিরিক্ত তাপ উৎপাদিত হয় তাকে ওই খাদ্যের আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বা এসএডিএ বলা হয়। 19 নম্বরের প্রশ্ন, দেহে কোন প্রকার খাদ্য থেকে সবথেকে বেশি আপেক্ষিক উদ্দীপনা আসে? তোমরা সকলেই জানো উত্তরটি প্রোটিন জাতীয় খাদ্য থেকে। 20 নম্বরের প্রশ্ন, ভেগান্স কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 21 নম্বরের প্রশ্ন, চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থটির নাম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমডিএম প্রকল্প কত সালে চালু হয়? উত্তরটা তোমরা লিখবে 1962 সালে। ভোজ্য তেলে ভেজাল হিসেবে কি মেশানো হয়? উত্তরটা তোমরা লিখবে ট্রাইকিসাইল ফসফেট, আর্জিমন তেল, খনিজ তেল, বিষাক্ত রং মেশানো হয়। কোলোস্টাম ও পরিণত দুধের পার্থক্য কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চা ও কফিতে কি ভেজাল মেশানো হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাঠের গুঁড়ো ভেজাল হিসাবে মেশানো হয়। গেটেবাত রোগে বর্জনীয় খাদ্যগুলি কি কি? এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাবে। 28 নম্বরের প্রশ্ন, টাইপ 2 ডায়াবেটিস কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা তোমরা লিখবে সাধারণত 30 বছরের বেশি বয়সী স্থূলকায় ব্যক্তিদের দেহে ইনসুলিন যথাযথ পরিমাণে তৈরি হলেও তা সঠিকভাবে ব্যবহার না করতে পারার জন্য যে ডায়াবেটিস হয় তাকে টাইপ 2 ডায়াবেটিস বা ইনসুলিন নিরপেক্ষ ডায়াবেটিস মেলিটাস বলা হয়। ইনসুলিন নিরপেক্ষ ডায়াবেটিস মেলিটাস কাকে বলে? তখন এই উত্তরটাই লিখবে, এই জন্য হাইলাইটেড করা আছে। 29 নম্বরের প্রশ্ন, স্কার্বি রোগের দুটি লক্ষণ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্রান্সএমিনেশন কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। একজন প্রাপ্তবয়স্ক মহিলার বিএমআর কত? উত্তরটা তোমরা লিখবে 34 থেকে 36 কেসিএল পার মিটার স্কোয়ার। দেহের এইচ এফএও দুটি কাজ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 33 নম্বরের প্রশ্ন, মেরাসমা শব্দটি অর্থ কী হয়? এই কোয়াশিয়কর শব্দটি অর্থ তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাবে। তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং হেল্পফুল মনে হলে তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলি বেশি পরিমাণে শেয়ার করো এবং তাদেরও বলো তারা যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আমি তোমাদের সকলের কাছে প্রতিবারের মতো এই ভিডিওতেও রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওগুলি দেখো এবং লাইক করো এবং তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলটি 1 বছর হতে যাচ্ছে। তাই তোমাদের সকলের কাছে আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে যে এই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য কোনো নতুন এরকমই একটি ভিডিওতে।